স্যার এত হঠাৎ করি আবার ইমার্জেন্সি খবর দিয়ে নিয়ে আসছেন কি জন্যে? আমি তো চিন্তা করছিলাম আপনার জন্য গ্রাম থেকে তাজা ফলমূল নিয়ে আসবো, আরো মেলা শাকসবজিও নিয়ে আসার চিন্তা করছিলাম একবার। এত কুয়াশা, গ্রামের বাড়িতে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতেও সমস্যা, সেজন্য কিছু নিয়ে আসতে পারি নাই। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? তুমি ফিরে আইছো, এতে আমার হইবে, কিছু নিয়ে আসতে হইবে না। জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমারে ডাকি নিয়ে আসছি। ফোনে তার বল্টু আসছিল, আমার গাড়ির চাক্কা সব ওরা পাল্টাই দিছে, অনেকটা রেডি হয়ে গেছে গাড়ি এখন, কিন্তু ওরা তো এই গাড়ি চালাইতে পারবে না বললো। তুমি নাকি এইটা ভালো চালাইতে পারো, ওরা তোমার প্রশংসা করছে অনেক, সেজন্য তোমার জন্য জরুরি খবর পাঠাইছি। পুরান গাড়ি আর কি কি পাল্টান লাগবে সেটা তো বুঝি না আমি, এতগুলা টাকা খরচ করি গাড়িটা নিছি, এখন যদি চালাইতে না পারি গাড়ির টাকাগুলি তো জলে যাইব। গাড়িটা যদি একবার চলে তাহলে তোমার বেতনও আমি বাড়াই দিব, আগে যে বেতন পাইতে সেটা ডাবল হয়ে যাবে আর কি। তাইলে এখন গাড়িটা যাই দেখো তুমি। এত ইমার্জেন্সি ডাকি আনি হাতে আমার এই আজগাবি কাহিনী শুনাইতে আছে। আপনি যে গাড়ি কিনছেন এটা তো স্ক্রাবে দিলেও মানুষ কেউ নিবে না, পুরান গাড়ি একটা, শুধু শুধু টাকা নষ্ট করে এটা নিতে গেছেন আপনি। আপনার ওই গাড়ি আমি দেখছি, এখনকার যুগে মানুষ এসব গাড়ি চালায় নাকি? টয়োটা মার্সিডিজের যুগে আপনি কিনছেন পুরান স্ক্রাব রিক্সা, আর আমি যদি ওই রিক্সা চালাতে যাই আমার মান সম্মান থাকবে নাকি? ওইটা ড্রাইভার একটা আমি আপনারা আনি দিব। পন্ডিত আর বল্টুরে তো আমি দেখতে আছি, এজন্য তো তোমার নিয়ে আমার এত গর্ব হয়। আপনার তো গর্ব হইবি, গত বছর টাকা দিয়ে আবার রিটার্ন নিয়ে নিছেন।